তো দেখো বন্ধুরা, আজকে আমি এখানে আলুটা ভাজতে দিয়ে দিয়েছি। আজকে আমি রান্না করবো মুরগির মাংস আলু দিয়ে। এখানে আমি রান্না করতে দিয়েছি। এখানে আলুটা তখন ভাজা হোক। আর এখানে আমি ভাত রান্না হয়ে গেছে। এখানে আলু ভাজতে দিয়েছি। যতক্ষণ আলুটা ভাজা হবে আমি আদা রসুনটা পিষে নিই মিক্সিতে দিয়ে, তারপর আমি রান্না করব। ততক্ষণ আলুটা ভাজা হোক, আমি পেঁয়াজটা কেটে নিই। এখানে আমার পেঁয়াজটা কাটা হয়ে গেছে। এবার আমি মাংসটাতে একটু নুন, হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দেবো একটু। এখানে আমি নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার লেবুর রসটা দিয়ে দেবো। লেবুর দানাগুলো আমি ফেলে দিই। এই আমার ছেলেটা বদমাইশি করতে চলে এসছে। খুবই বদমাইশ করে, অনেক ছটপটে একটা ছেলে, কিছু কাজ করতে যায় না। এইখানে আমার আলুটা ভাজা হয়ে এসছে, লাল লাল করে খুব ভালো করে ভেজে নিচ্ছি। আমার ছেলে জ্বালাতন করতে খুবই, সেই জন্য আমি দুটো ওর জন্য পাঁপড় ভেজে দিই। দেখুন বন্ধুরা, খুবই জ্বালাতন করে। এখানে উঠে বসে আছে মিজান, চলো চলো। তো এগুলো এখন ভেজে দিই, ও খেতে থাকে। না হলে খুবই জ্বালাতন করে, রান্না বান্না কিছুই করতে দেবে না। বাবু এখানে আসো, আসো, চলে আসো বাবু, চলো চলো চলো। তো বাইরের ব্যাপার বন্ধুরা, এখানে কেউই নেই ধরার মতো। ওর বাবা সকাল হলেই দোকানে চলে যায়, আর আমার একা ওকে নিয়ে এখানে অনেক জ্বালাতন করে। দেখুন বন্ধুরা, এখানে একটুও রোদ ওঠেনি, মৌসুম খুবই খারাপ, মেঘলা হয়ে আছে আর খুবই ঠান্ডা আছে। এখন এই তেলেই আমি ফোড়ন দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা। তো পেঁয়াজ দিয়ে দেবো। এটা একটু লাল লাল করে ভাজা হতে থাক। পেঁয়াজটা আবার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি এই মাংসটা যে মাখিয়ে রেখেছিলাম এটা দিয়ে দেবো। ওইটাও কিছুক্ষণ ওর সাথে ভাজা করে নেবো, তাহলে কি আর গন্ধটা থাকবে না। মুরগির মাংস যে একটা গন্ধ আছে না, এই সঙ্গে আমি কিছুক্ষণ এটাও ভাজা করে নেবো।
তো এরকম আমি কিছুক্ষণ ভাজা করে নেব, যতক্ষণ না চিকেনের জলটা মরে যায়। চিকেনের জলটা মরে গেলে তারপর আমি মশলা অ্যাড করবো। এতে চিকেনের জলটা শুকিয়ে গেলে আমি মশলা অ্যাড করে দেবো। তখন কিছুক্ষণ তেলে ভাজা ভাজা হতে থাকবে। তো এটা আমি কিছুক্ষণ ভাজা ভাজা করেছি। এটা আমি এবার নুন দিয়ে দেবো। ভালো থাকতেই আমি নুন একটু মাখিয়ে রেখেছিলাম, অল্প করে দেবো, পরে আবার দিয়ে নিয়ে যাবো। এর উপর এবার আদা রসুন দিয়ে দেবো। আবার কিছুক্ষণ নাড়তে থাকি। আদা রসুনটা একটু ভাজা হয়ে যায়, তারপরে আমি মশলা আসবো। তো দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। আদা রসুনটা তেল ছেড়ে দিয়েছে। আমি এর আবার মশলা অ্যাড করে নেব। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবার আমি খুব ভালো করে কষিয়ে নেব কিছুক্ষণ জল দিয়ে দিয়ে 10 মিনিট মতো। তারপর জল দেবো। কাল থেকেই আবার আমাদের রমজান মাস করে যাচ্ছে, রোজা রাখতে হবে। দোয়া করবেন বন্ধুরা। এখন আমি কিছুটা গরম মশলা গুঁড়ো অ্যাড করে দেবো। তারপর আমি কষাতে থাকবো। এখন তো দেখুন বন্ধুরা, মনে হচ্ছে যেন এখনই রান্নাটা হয়ে গেছে। খুবই সুন্দর একটা কালার এসেছে। এইভাবে আমি কষাতে থাকবো কিছুক্ষণ। তারপরে আমি এতে জল দিয়ে আলুগুলো অ্যাড করবো। মনে হচ্ছে এখনই তরকারিটা হয়ে এসেছে, মাংস কষাটা হয়ে গেছে। তো কেমন লাগছে বন্ধুরা অবশ্যই জানাবেন, দেখে কেমন লাগছে। আর যদি আমার রান্নাটা ভালো লাগে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। একটু একটু না পানি অ্যাড করে না কষা করলে তলায় আবার লেগে যেতে পারে। তো এখানে আমার মাংসটা কষানো হয়ে গেছে। এবার আমি জল দিয়ে নেব। আর এখানে কটা এলাচি রেখেছি, একটু গরম হয়ে গেলে এটা আবার ফাটিয়ে আমি মাংস রান্নায় দিয়ে দেবো। খুবই সুন্দর একটা স্বাদের হবে।
ঝোলটা দেখো বন্ধুরা, কত সুন্দর কালার এসছে তরকারি। এলাচিগুলো ফাটিয়ে নিই, কারণ ঝোলটা ফুটে গেছে। খুব সুন্দর করে ঝোলটা ফুটে গেছে। এবার আমি এতে আলুগুলো দিয়ে দেবো। আর এখানে এলাচিগুলো দিয়ে দেবো। এইভাবে দিয়ে দেখবেন বন্ধুরা, খুবই সুন্দর হয়, খুব সুন্দর একটা সেন্টও ওঠে। আর নাড়িয়ে দিই। তো বন্ধুরা, এবার আমি ঢেকে দেব আর তরকারিটা হতে থাকুক। তো দেখুন বন্ধুরা, তরকারিটা আমার হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। খুব একটা অনেক ঝোলও নয়, মাখা মাখা। তাই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার ভিডিও সম্পর্কে কোনো আইডিয়া নেই, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমার পাশে থাকবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। বাই।